আমি মানছি ময়নামতি এখানেই আছে। নিয়ে আসছি তাকে, নিয়ে আসছে ওই হতভাগীকে। এই তো তোর বোন রে। করছিলি কেন? বুঝতে পারলে না কোথাল? তাকিয়ে দেখো, ময়নামতি তো গর্ভবতী। ও সরলা, ময়নার বড্ড বিয়ের পরপরই নিরুদ্দেশ, তাহলে ফেটে ধরলো কোত্থেকে? অমন মন্দ কথা বলো না মানদা পিসি। বিয়ের পর আমার স্বামী তো কিছুদিন আমার সঙ্গে সংসার করেছিলেন, এই গর্ব তখনই। থামো তো বাবু, প্রসন্ন সন্ন্যাসী মানুষ, ও তোমাকে কোনোদিনও ছুঁয়েও দেখেনি। দেখুন ঠাকুর মশাই। আরে থামো থামো মদন, পাকা কাঁঠালের গন্ধ আর মেয়ে মানুষের গপ্প ও কি চেপে রাখা যায়? পাকলে ঠিক জানা যায়। ও এইবারে স্পষ্ট মদন কেন প্রসন্নর মতন একটা ভবঘুরে বাউন্ডুলে ছেলের সঙ্গে তড়িঘড়ি করে ওর বোনের বিয়ে দিয়েছে। আপনারা কি বলছেন? না বোঝার তো কিছু নেই। ওই ময়নার পেটের সন্তান আর যাই হোক না কেন, প্রসন্ন নয়, ময়নার পাপ। খবরদার, খবরদার ঠাকুর, আর যা কিছু বলো আমি মেনে নেব, কিন্তু চরিত্র নিয়ে কথা বললে জিভ টেনে ছিঁড়ে নেব। কি বললি? জিভ টেনে ছিড়বি? আমি আর বিধান চাই, আপনি বিচার করুন ন্যায় রত্নমশাই। যে ব্রাহ্মণদের উপর স্বয়ং বিধাতার অবস্থান, ওই মেয়ে মানুষ কিনা তাদের অপমান করছে। ওই পাপিষ্ঠার বেঁচে থাকার কোনো অধিকার নেই। গরম ঘি ঢেলে দেওয়া উচিত ওর জিভে। মৃত্যু? না না না, মৃত্যু না। মৃত্যু মানে তো মুক্তি। এত সহজে ওর মুক্তি হওয়া উচিত নয়। পেটের পাপটাকে নষ্ট করে সমাজ থেকে নিক্ষেপ করতে হবে। সেটাই হচ্ছে এই ব্যভিচারিণীর উপযুক্ত শাস্তি। মানে রত্ন ঠাকুর, এই তোমার ন্যায় বিচার? একটা কথা শুনে রাখো, আমার প্রাণ থাকতে আমি আমার সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। এটাই আমার স্বামীর চিহ্ন। দয়া করুন, আপনারা দয়া করুন, ময়না নির্দোষ। বলছিস? দয়া করব? বেশ, তাহলে যা প্রায়শ্চিত্ত করতে বলবো করবি তো? বলুন, আপনারা বলুন আমাকে কি করতে হবে। আপনারা যা বলবেন আমি তাই করব। দ্বাদশ ব্রাহ্মণ ভোজন করাতে হবে, তাদের স্বর্ণ কুম্ভ করাতে হবে, জনপ্রতি 2টি করে দুগ্ধবতী গরু দিতে হবে, স্বর্ণ মুদ্রাও দিতে হবে। আর হ্যাঁ, তোর বোনকে মাথা মুড়োতে হবে। তবেই হবে প্রায়শ্চিত্ত, তবেই হবে শুদ্ধি। বাকি হয়ে গেল যে। এই আপনাদের কেমন বিচার? এমন আকালের দিনে রাজার ঘরেও দান করার মতো এত ধন নেই। তোমরা যদি কুলোটা ময়নার মায়া ত্যাগ না করো, অন্য উপায় কি বলো? ওই অলক্ষণে কুলোটার জন্য আমাদের এভাবে শেষ করে দেবেন না ঠাকুর। আপনারা ওকে নিয়ে যা খুশি করুন, আমরা কেউ বাধা দেব না, কেউ না। তাহলে সবাই
আমার বিধান শোনো। এই কুলোটার গলায় গরম ঘি ঢেলে ওর পেটের পাপটাকে নষ্ট করতে হবে আগে, তারপর হবে সমাচ্যুত। আর এটাই আমার বিধান, আর আমার বিধান মানে ঈশ্বরের বিধান। ছেড়ে দাও আমায়, ছাড়ো, ছেড়ে দাও আমায়, বাঁচাও, কে আছো? ছেড়ে দাও আমায়, বাঁচাও, বাঁচাও আমায়, কে আছো? ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছাড়ো, ছেড়ে দাও আমায়, ক্ষমা করে দিন, বাঁচাও, ওকে ক্ষমা করে দিন। ও নিষ্পাপ। ছেড়ে দাও, ছাড়ো, ছেড়ে দাও। ব্রাহ্মণের জীব উপড়ে নিবি তুই, তাই তো? দেখ তোর জিভে কি হয়। শয়তান, এর শাস্তি তুই একদিন পাবি। এখনো তেজ চাইনি। এই, ওর গলায় গরম ঘি ঢেলে দে। আজ শুদ্ধিকরণ হবে। বাজাও। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও।